একের পর এক গতকাল আজ ঠিক গতকালও তিনি বলেছেন সন্দেশখালির প্রসঙ্গ এসেছে তার মুখে, আজও সন্দেশখালির প্রসঙ্গ। 400 পার করবে নরেন্দ্র মোদী বলছেন, 400 পার করবে এবার এনডিএ সরকার। তৃণমূল সরকারকে বিঁধলেন কড়া ভাষায়। গতকাল ঠিক যেমন যা দেখা গিয়েছিল আরামবাগে একই রকমভাবে আজ কৃষ্ণনগরেও। কিন্তু এই মঞ্চ থেকে, জনসভা থেকে সিএ নিয়ে কোনো বক্তব্য শোনা গেল না। ভেঙ্কটেশ্বর আমার সঙ্গে রয়েছে। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর, তার সঙ্গে কথা বলবো, আমার সঙ্গে থাকবেন। তার আগে আপনাদের একটু ছবি দেখাই। আজ মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা গিয়েছিলেন নাচে গানে। এক সভার আগেই যখন নরেন্দ্র মোদী এসেছেন তখন জমজমাট সভাস্থল, এবং মতুয়া সম্প্রদায়ের অনেক মানুষ আজ গিয়েছিলেন সিএ নিয়ে কোনো বার্তা পেতে। তার কারণ শান্তনু ঠাকুর 1 সপ্তাহ বলেছিলেন, অমিত শাহ বলেছিলেন কিছুদিনের মধ্যেই, এবং ইলেকশনের আগেই সিএ হয়ে যাবে। বিভিন্ন সংবাদ মাধ্যম বা এজেন্সি তারা বলছিল যে সিএ হয়ে যাবে নির্বাচনের আগে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী গতকাল আজ দুটো দিন, আজকের এখান থেকে যখন দেখা যাচ্ছে যে কৃষ্ণনগর নিয়ে তিনি বলছেন, কৃষ্ণনগরের ইতিহাসের কথা বলছেন, ঐতিহ্যের কথা বলছেন। মতুয়া সম্প্রদায় সেখানে এসেছেন, তারা সেখানে আশা নিয়ে এসেছিলেন, কিন্তু সিএ নিয়ে কোনো কথা তো শোনা গেল না। কোনো মন্তব্যই নেই সিএ নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণে। চিফ রিপোর্টার তুহিন দাসচন্দ্র আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে এই মুহূর্তে। তুহিন, সিএ নিয়ে কোনো মন্তব্য নেই প্রধানমন্ত্রীর ভাষণে, অথচ এর আগে বিজেপি নেতারা বারবার বলে এসেছিলেন, কেউ বলেছেন 1 সপ্তাহের মধ্যে, কেউ বলেছেন নির্বাচনের আগে তো সিএ হবেই। সবাই তো শুনতে চেয়েছিলেন যে নরেন্দ্র মোদী যখন এসছেন নিশ্চয়ই সিএ নিয়ে কিছু বলবেন। কি ব্যাখ্যা হতে পারে, কেন সিএ নিয়ে কোনো মন্তব্য নেই? দেখো, লোকসভা ভোটের আগে 2024-এর লোকসভা ভোটের আগে অবশ্যই প্রধানমন্ত্রীর যে আজকের যে ভাষণ, এবং সেখানে কোনো সিএর বার্তা নেই, এটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তার কারণ আগে থেকেই মনে করা হয়েছিল প্রধানমন্ত্রী এ রাজ্যে যখন আসছেন লোকসভা নির্বাচনের প্রচারে, সেই সময় এই দুটো সভা আরামবাগ এবং কৃষ্ণনগর, এই দুটো সভার মধ্যে কৃষ্ণনগরে মতুয়ারা, তুমি জানো যে কৃষ্ণনগরে এখানে যে 7টা এই লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা রয়েছে, তার মধ্যে মতুয়া ভোট একটা কিন্তু বড় ফ্যাক্টর। এবং সেই জায়গা থেকে মনে করা হয়েছিল যে আজকের যে সভা কৃষ্ণনগরের সভা থেকে, আরামবাগের সভা না হলেও কৃষ্ণনগরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিএ নিয়ে বার্তা দেবেন, এমনটাই মনে করেছিল রাজনৈতিক মহল। তার কারণ তুমি জানো, এর আগে বিভিন্ন জায়গা থেকে, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখেও কিন্তু সিএর কথা শোনা গিয়েছিল, অমিত শাহর মুখে সিএর কথা শুনে গিয়েছিল। রাজ্য বিজেপি নেতারা একাধিকবার, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদের প্রত্যাশা ছিল কি? তাদের সিএ যেটা ছিল সেটা তো হবেই। প্রত্যাশা নতুন কি ছিল সেটা তো বলেই দেওয়া হচ্ছে সিএ হচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদী তিনি এনআরসি নিয়ে বা সিএ নিয়ে আজকের সভায় উনি সিএ নিয়ে, ওনার ডিপার্টমেন্ট নয় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট, গৃহমন্ত্রীজির দপ্তর এটা। উনি এটা নিয়ে বক্তব্য রাখতে পারেন না উইদাউট কনসেন্ট অফ হিম। কিন্তু আজকে প্রধানমন্ত্রী তিনি আসছেন, তার সভায় মতুয়ারা এই একটা প্রত্যাশা নিয়ে আসছে, তারপরেও কি একটা কিছু তারা, আপনি বুঝছেন না কথাটা, যে একজন একটা ডিপার্টমেন্ট থাকে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রীজি নিজে বলেছেন যে লোকসভা ইলেকশনের আগে সিএ কমপ্লিট হচ্ছে, তো সেখানে আবার কি দরকার আছে এগুলো নিয়ে? আজকের প্রধানমন্ত্রীর সভার পরে এখনো আপনি আশাবাদী যে সিএ হচ্ছে? কেন প্রধানমন্ত্রীজি সভা কেটে দিয়ে গেছে? কিন্তু উনি তো কৃষ্ণনগরে দাঁড়িয়ে মতুয়াদের নিয়ে, যেটা আপনার বক্তব্যটা কি সেটা বলুন। সিএ হচ্ছে কিনা সেটা তো, সিএ হচ্ছে, সিএ হচ্ছে লোকসভার আগে সিএ হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কৃষ্ণনগরের শান্তনু ঠাকুর সরাসরি আমার প্রতিনিধি পারাদীপ, আমার সহকর্মী পারাদীপের সঙ্গে যখন কথা হচ্ছিল, বলছেন সিএ হচ্ছে লোকসভার আগেই হচ্ছে, প্রধানমন্ত্রী ডিপার্টমেন্ট নন, প্রধানমন্ত্রীকে বলতেই হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু তুহিন, এখানে আমার প্রশ্ন, আজ আমরা দেখছিলাম এই সভার আগে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা নাচ গান করে শোভাযাত্রা করে এসেছেন, একটা এক্সপেকটেশন ছিল
এই এক্সপেকটেশন পুরোটাই শান্তনু ঠাকুরের উপর ভর করে। শান্তনু ঠাকুর বলেছিলেন একবার 7 দিনের মধ্যে, সেই 7 দিনের ডেডলাইন পার হয়ে গিয়েছে। তারা যে ফিরছেন, কি নিয়ে ফিরছেন তুহিন? একেবারেই যেটা আমি বলছিলাম যে বিজেপির রাজ্যের নেতারা, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি নাও বলি, বিজেপির রাজ্যের নেতারা সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মতুয়া সম্প্রদায় থেকে যিনি সাংসদ হয়েছেন সেই শান্তনু ঠাকুর, বিজেপি নেতা শান্তনু ঠাকুর, তার মুখে একাধিকবার সিএ এর কথা শোনা গেছে এবং শান্তনু ঠাকুর বারবার ডেডলাইন পর্যন্ত দিয়ে দিয়েছিলেন যে সিএ হবে, সিএ লাগু হবে, সিএ কার্যকর হবে এবং লোকসভা ভোটের আগে, লোকসভা নির্বাচনের আগে, 2024-এর লোকসভা নির্বাচনের আগে সিএ কার্যকর হবে। এবং এই আশা নিয়েই সেখান থেকে যেটা গ্রাউন্ড রিপোর্ট আমরা যেটা পাচ্ছি, আমাদের ওখানে ভেঙ্কটেশ্বর রয়েছে, পারাদীপ রয়েছে আমাদের 2 প্রতিনিধি, তাদের কাছ থেকে যে গ্রাউন্ড রিপোর্ট আমরা পেয়েছি তাতে দেখা গেছে যে সকাল থেকে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ এসেছিলেন, মিছিল করে, ভিড় করে। তাদের আশা ছিল এবং শান্তনু ঠাকুরের উপর ভরসা করেই তারা এসেছিলেন। তারা আশা ছিল যে তারা এখানে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি একদম প্রধান, তিনি আসছেন, তিনিই হয়তো কেন্দ্রীয় সরকারের প্রধান, তিনি আসছেন, তিনিই হয়তো সিএ নিয়ে একটা বার্তা দেবেন, সিএ ঘোষণার কথা বলবেন, সিএ কার্যকর করার কথা বলবেন নরেন্দ্র মোদী এই লোকসভা নির্বাচনের আগে। কিন্তু দেখা গেল আজকের নরেন্দ্র মোদীর মুখে কোনোভাবেই সিএ নিয়ে একটাও শব্দ উচ্চারণ করলেন না প্রধানমন্ত্রী। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই কি আশাহত হলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ? সেখানকার মানুষ কি আশাহত হলেন? আমাদের কাছে সেই প্রতিক্রিয়া আসবে। শান্তনু ঠাকুর কিন্তু তিনি এখনো তার জায়গায় অবিচল রয়েছেন, তিনি বলছেন যে সিএ লাগু হবে। কিন্তু প্রধানমন্ত্রীর মুখে শান্তনু ঠাকুরের কথা একটু তোমার সঙ্গে একটু কথা বলি। শান্তনু ঠাকুরের কিছুক্ষণ আগে যে বক্তব্য আমরা লাইভ শোনালাম, পারাদীপ ছিলেন সেখানে, তিনি বলছেন যে এটা তো অমিত শাহ দেখার কথা, এটা তো ওনার প্রধানমন্ত্রীর দেখার কথা না। এই যুক্তি কি আদৌ মানুষ খাবে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকেই এই নোটিফিকেশন বা এই বিজ্ঞপ্তি, যে সিএ লাগু হওয়ার বিজ্ঞপ্তি বা কার্যকর হওয়ার যে বিজ্ঞপ্তি, সেটা লাগু হওয়ার কথা। কিন্তু তোমাকে বলি যে প্রধানমন্ত্রী যখন কেন্দ্রে একেবারে প্রধান, তিনি যখন এ রাজ্যে আসছেন এবং কৃষ্ণনগরের মতো সভা, যেখানে কৃষ্ণনগরের লোকসভায় যেখানে তিনি সভা করছেন, সেখানকার যে বিধানসভাগুলো রয়েছে, 7টি বিধানসভা, সেই বিধানসভাগুলোর মধ্যে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর এবং আজকের মতুয়া সম্প্রদায়ের মানুষরা সেখানে এসেছিলেন এবং স্বাভাবিকভাবেই কয়েকদিন ধরেই বিজেপি নেতারা কিন্তু এটা বলছিলেন বা তাদের মুখে এটা আসছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে জয়প্রকাশ মজুমদার রয়েছেন, আমাদের সঙ্গে তৃণমূল নেতা, এবং জয়প্রকাশ দার কাছে আমার প্রশ্ন থাকবে, তুই চাইলে তুমিও প্রশ্ন করতে পারো। জয়প্রকাশ দা, সিএ নিয়ে বারবার রাজ্য বিজেপি নেতারা বলেছেন সিএ হবে, আপনারা বলেছেন ভোট এলে ওরা সিএ জুজু দেখায়। আজ যখন দলের সর্বোচ্চ নেতৃত্ব, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন কৃষ্ণনগরের মতো জায়গায়, মঞ্চ প্রস্তুত, মতুয়া সম্প্রদায়ের মানুষ সামনে রয়েছেন, সিএ নিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন না কেন? কি মনে হয় আপনার? একটি অস্ত্রের ডিম্ব, এই ডিম দেখিয়ে মানুষকে মোহিত করার চেষ্টা করেছে এই বিজেপি। মিথ্যে কথা বলেছে। 5 বছর হয়ে গেছে, আইন করেছে, কিন্তু আইন প্রয়োগের বিধি বানাতে পারেনি। এতখানি অপদার্থ এই মোদী সরকার। এবং পশ্চিমবঙ্গের মতুয়া ভাইদের এই সিএ এর কাজকলা দেখিয়ে তাদের কাছ থেকে ভোট পাওয়া যাবে না, আর এইটা মনে রাখা দরকার। এবং সেই জন্যই প্রধানমন্ত্রী বলেননি, যেটা পারবেন না তাই বলেননি। এসব তো হচ্ছে মিথ্যে কথা বলে আসছে এতদিন। আর আমি আর একটা বিষয় আপনাদের বলতে পারি, যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন সেখানকার এমএলএ কোথায়? তিনি তো বিজেপির টিকিটে জিতেছিলেন। সেই ওনাকে জেতানোর জন্য তো এসছিলেন স্বয়ং মোদী, অমিত শাহ। সেই কৃষ্ণনগর উত্তরের যে মাঠে বক্তৃতা দিচ্ছেন সেই জায়গাটার বিধানসভা, তার এমএলএ কোথায়? বিজেপির এমএলএ। এইটা আমরা জানতে চাইছি। থ্যাংক ইউ জয়প্রকাশ দা, থ্যাংক ইউ। তুহিন,
তুহিন, একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট, যেখানে বিজেপি রাজ্য নেতারা বারবার সিএ এর কথা বলে এসেছেন, নরেন্দ্র মোদী এখানে সভায় এসেছেন, সেই মঞ্চে রাজ্য বিজেপি নেতারাও রয়েছেন, কিন্তু সেখান থেকে সিএ শব্দ উচ্চারণ করলেন না। এটা কি কোথাও প্রচারের ক্ষেত্রে রাজ্য বিজেপি নেতাদের কাছে একটু চাপের হয়ে যাচ্ছে? দেখো, সিএ নিয়ে যে প্রচার রাজ্য বিজেপি নেতারা করছিল 2024-এর নির্বাচনকে সামনে রেখে, স্বাভাবিকভাবেই প্রথমবার এই রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচারে 2024-এর লোকসভা নির্বাচনের প্রচারে সভা করতে এলেন নরেন্দ্র মোদী, এবং তিনি সভা করলেন কৃষ্ণনগরে, যেখানে যে লোকসভা কেন্দ্রের বিধানসভা অঞ্চলগুলোর মধ্যে মটুয়া ভোট একটা বড় ফ্যাক্টর, এবং সেখানে প্রধানমন্ত্রী এসে কোনো রকম সিএ নিয়ে একটাও শব্দ উচ্চারণ করলেন না। যেভাবে প্রচারের একটা ধোঁয়া তুলছিলেন বিজেপি নেতারা, সেটা কিন্তু অনেকটাই স্থিমিত হয়ে গেল এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবং তার কারণ, লোকসভা ভোটের আগে সিএ লাগু করে দেওয়া হবে এবং মতুয়া সম্প্রদায় তাতে খুশি, শান্তনু ঠাকুরের ওপর ভরসা, সেই জায়গাটাকে অনেকটাই চাপে পড়ল বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে। শুধু যেখানে যেখানে মতুয়া সম্প্রদায়ের সেখানে মতুয়া সম্প্রদায়ের ভোট রয়েছে সেখানে নয়, সারা রাজ্যের ক্ষেত্রেই 42টা লোকসভা কেন্দ্রের ক্ষেত্রেই কিন্তু এই সিএ যদি লাগু হতো তাহলে সেটা নিয়ে একটা প্রচারের ইস্যু করতে পারতো বিজেপি নেতারা। তুহিন, সঙ্গে থাকো। গ্রাউন্ড